সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। এই সিংহ রাশির বর্তমানে চলছে শনির ঢাইয়া। শনির ঢাইয়া চলেও শনিদেব কিন্তু বর্তমানে সিংহ রাশিতে নেই। তবে এরই পাশাপাশি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা বর্তমানে তাদের চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই সিংহ রাশির মানুষদেরকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে সিংহ রাশির সামনে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন। নমস্কার সুপ্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবারে ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায়। শনি মহারাজের আশীর্বাদে জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবেন। 28শে ডিসেম্বর 2025 রবিবার, 29শে ডিসেম্বর 2025 সোমবার এবং 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে। এবং এই সময়কালের মধ্যে সিংহ রাশির দশমের সূর্য যাচ্ছে আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে। আর এরই পাশাপাশি সিংহ রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব, তিনি কিন্তু সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। এতদিন ধরে শনিদেব সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যার বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। রাহু ছিল সপ্তমে, অষ্টমে ছিল শনি, যার কারণে প্রথমত সিংহ রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল সপ্তমে রাহু, অষ্টমে শনি থাকার কারণেই। এরই পাশাপাশি না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। অন্যদিকে সিংহ রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ে ভীষণ চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল, সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা সিংহ রাশি বা লিও রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি। তবে সিংহ রাশির পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, শুক্র, বুধ, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি, এই সমস্ত গ্রহ নক্ষত্ররা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে এরপর শুভ পরিবর্তনশীল প্রভাব নিয়ে আসতে চলেছে, যার ফলে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে শুভ পরিবর্তন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর এবং 30শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে। কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি এবার কমে যাবে। পারিবারিক বন্ধন আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়, যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসবে। পারিবারিক পরিবেশ আরও পবিত্র, আরও শান্তিময় হয়ে উঠবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জীবনে। অন্যদিকে ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি কেটে যাবে। প্রথমত যারা দীর্ঘদিন ধরে বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়েছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা বিভিন্ন স্বপ্ন একে একে কিন্তু এরপর পূরণ হতে দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে এরপর আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই সিংহ রাশির মানুষরা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার জায়গায় আসা বাধাগুলি কেটে যাবে, ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন নতুন পথ খুলে যাবে, ব্যবসার জায়গায় একের পর এক সুযোগ আসবে, লাভ এবং মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, আপনারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, কোনো সেলাই বুনাই, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল বা সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম, সেই জায়গাতেও এরপর এগিয়ে যেতে পারবে এই সিংহ রাশি বা লিও রাশির মানুষরা। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরির সাথে অলরেডি যুক্ত রয়েছেন, সেই জায়গায় পদোন্নতির সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময়ের সুযোগ সবই আসবে, যা চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা, গতিশীলতা বয়ে নিয়ে এসে দেবে।
সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে আনন্দের বন্যা বয়ে যেতে চলেছে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে সমস্ত দিক থেকে আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করতেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনি বিন্দুমাত্র ভরসা পর্যন্ত করেননি, কিংবা এমন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই, তাদের কাছ থেকে এবার আপনি সাহায্য পাবেন। তারা এবার এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে, আপনার সাথ দেবে। প্রেমিক প্রেমিকারা বা প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা সিঙ্গেল ছিলেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন, দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। ব্যবসার জায়গাতেও নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি বা ব্যবসার জায়গায় নতুন কোনো বন্ধুত্বের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে, যা আপনার চারপাশে সবাইকে বিস্তৃত করবে। যেই ব্যক্তি আপনাকে এতদিন খাটো করে দেখতো, আপনার মূল্য বুঝতে পারছিল না, সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে, আপনার গুণগান গাইবে। তাদের অহংকার, অহংবোধ সব কিছু ধুলোয় মিশে যাবে। এই দৃশ্য আপনার সাথে এক নতুন জীবনের সূচনা করতে চলেছে। অন্যদিকে 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে লাল গ্রহ তথা মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি একাদশে এবং দ্বাদশভাবে অবস্থান করতে চলেছে, যার কারণে বিভিন্ন দিক থেকে আপনারা একের পর এক শুভ সংবাদগুলি এবার প্রাপ্তি করতে পারবেন। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্য শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনার কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বহু গুণে বাড়িয়ে তুলবে। বহুদিনের জমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে আপনি এবার গতিশীলতা ফিরে পেতে চলেছেন। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফলও হবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজের ব্যবসাও থাকে সেই জায়গাতেও নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় আসছে। যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন কিংবা যে কোনো কাজের জায়গায় বা নিজস্ব প্রয়োজনে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হতে যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে, যা আপনাদেরকে নতুন পথের দিশা দেখাবে। অন্যদিকে চাকরি, ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা কোনো দীর্ঘকালীন আইনি জটিলতায় বারংবার পড়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে গ্রহগতির এই গমনাগমন হতে পারে আপনাদের আশীর্বাদ স্বরূপ। তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে লাভের সম্ভাবনাই অত্যন্ত বেশি। বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে সিংহ রাশির উপর এর বেশ কিছু শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে একাদশভাবে এবং শনিদেবের অবস্থান ঘটছে আপনার অষ্টমভাবে, যা আপনার ভাগ্য, আপনার ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো গঠন করবে। আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এই বৃহস্পতিকে। অর্থাৎ বৃহস্পতির এই গমনাগমন আপনাদের জীবনে এমন এক পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ এনে দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজগুলি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর সহযোগিতা পাবেন। বৃহস্পতির এই গমনাগমন আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে ধার্মিক করে তুলবে। এরই পাশাপাশি উচ্চ শিক্ষা বা গবেষণামূলক শিক্ষা কিংবা চাকরির সূত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে শনি কিন্তু অবস্থান করতে চলেছে সিংহ রাশির অষ্টম ঘরে, যা আপনার দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা এবার পাবেন। এতদিন আপনার পরিশ্রম যে বৃথা কাজে চলে যাচ্ছিল, সে বৃথা কাজে আর যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের জায়গায় যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তির সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে নতুন দিগন্তের উন্মোচন করবেই। সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিকগত বিষয় থেকে এক নবজাগরণ ঘটতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের জন্য 28শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে এসে হাজির হচ্ছে গ্রহগতির এই গমনাগমন। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন যা সরাসরি আর্থিক লাভ এবং আপনার পারিবারিক এবং ব্যবসায়িকগত আয় বৃদ্ধির দিকেই ইঙ্গিত দিচ্ছে। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত দিক থেকে সমস্যায় পড়ে যাচ্ছিলেন, পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, স্বাস্থ্যের জায়গায় সেই পরিবর্তনশীল ফলাফলগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি
স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রাণকর্তা তিনি এরপর সিংহ রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়। অন্যদিকে যারা কোনো ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে যেমন বেরিয়ে আসতে পারবেন, ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, এরপর আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ঋণের মুক্তির পথ থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন। ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এবার আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন এবার প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। সিংহ রাশির জীবনে দুঃখের এবং দুঃসময় অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে আবার যা কিছু ঘটবে তা আপনাদের জীবনে দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনে দুঃখদাতা বা আপনার শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এবার তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় সমস্ত দিক থেকে আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, কালিমা এক একে ধুয়ে মুছে সাফ করে দেবে। যারা কোনো ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যাগুলি মিটে যাবে। যাদের পড়াশোনাগত ক্ষেত্রে কোনো প্রবলেম চলছিল, এরপর কিন্তু স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারবেন। যাদের বিদেশ যাত্রার প্রতি কিছু সমস্যা, কিছু বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গার বাধাগুলি মিটে যাবে। তবে কাউকে টাকা পয়সা ধার দেওয়ার দিক থেকে সতর্ক থাকতে হবে, কাউকে বিশ্বাস করে মনের কোনো গোপন কথা বলার দিক থেকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে তবে কিন্তু কাজ শুরু করতে হবে, নাহলে কিন্তু সফলতা প্রাপ্তিতে বাধা হয়ে যাবে বা সফলতা পেতে দেরি হয়ে যাবে। তবে সিংহ রাশি কিছু প্রতিকার, স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা চলে শনিদেবের প্রতিকার করুন। নীলা পাথর